আমরা বলছি উৎপাদিত ফসলের যাকাত, যেটাকে আমরা ওসর বলি, যেটা আমরা এই যে ধান লাগাই, এই উৎপাদিত ফসলের যাকাত আমরা অনেকে আদায় করি না। যদি সেচ প্রকল্প হয় 20 ভাগের 1 ভাগ, 20 বস্তার 1 বস্তা আপনার আল্লাহ রাস্তায় দিতে হবে, যাকাত আদায়ের খাতে দিতে হবে। আর যদি আল্লাহর বৃষ্টির পানিতে হয় 10 ভাগের 1 ভাগ আপনার দিতে হবে, বাধ্যতামূলক। এটাকে বলে ওসর, উৎপাদিত ফসলের যাকাত, এটা দিতে হবে আপনার। আমরা তো অনেকে হিসাব করে দিই না, এই জন্য ফসলে আমরা মাইর খাই, কারণ ফসল পবিত্র করতে পারি না তো আল্লাহর বিধান মোতাবেক। সর্বনিম্ন 18 মণ 30 কেজি সর্বনিম্ন, এর কম যদি হয় ফসলের যাকাত নাই। 18 মণ 30 কেজির উপরে যদি আপনার জমিতে ফসল হয়, যেহেতু আমাদের সেচ প্রকল্প, 20 ভাগের 1 ভাগ অবশ্যই আপনার যাকাত আদায়ের খাতে আপনার ফসলের যাকাত দিতে হবে, নতুবা যাকাত আদায় হবে। এই যাকাত আদায়ের ক্ষেত্রে অনেক সময় আমি একটা মাসালা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা অনেক সময় মসজিদে দিয়ে বলি আল্লাহ রাস্তায় আমরা দিছি, জাকাতের মাল কিন্তু মসজিদে দেওয়া যায় না। মসজিদে যেটা দেন ওইটা হলো সাদাকা। ওইটা কি আল্লাহ কি জাকাতের মাল খাবে? কথা বলেন, মসজিদ কার ঘর? অনেকের কাছে বললে বলে হুজুর মসজিদে 2 বস্তা দিছি। ভাই আপনি জাকাতেরটা মসজিদে দিতে পারবেন না, কারণ আল্লাহর যেইটা দিবেন সেখানে কোনো শর্ত জোড়া যাবে না, নিঃশর্তে আল্লাহর ঘরে আপনার দিতে হবে, এখানে কোনো শর্ত হবে না। আল্লাহ তো জাকাতের মাল নিবে না। এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। তাহলে উৎপাদিত ফসলের যাকাত দিতে হবে। নগদ টাকার কথা বলছি, আমাদের এই বর্তমান এই বছর 25 সালে প্রায় 70,000 টাকা 1 বছর যদি গচ্ছিত থাকে সর্বনিম্ন, তাহলে তার উপরে কি যাকাত ফরজ। স্বর্ণ এবং রূপা, স্বর্ণের কথা আমরা বলছি 87.45 গ্রাম স্বর্ণ, তার মানে 7.5 ভরি যদি স্বর্ণ থাকে যাকাত দিতে হবে। রূপা 52 ভরি, 612.53 গ্রাম রূপা যদি কারোর কাছে থাকে তার যাকাত দিতে হবে। ব্যবসায় আপনি 5 লাখ টাকা খাটাইছেন, ওইটা বিক্রি করলেই তো নগদ টাকা বের হবে, ওই টাকারও আপনার যাকাত হিসাব করে যাকাত দিতে হবে। আপনার কাছে 50,000 টাকা আছে, অল্প কিছু স্বর্ণ আছে, অল্প কিছু রূপা আছে, এই সব মিলিয়ে যদি দেখেন 70,000 টাকা ওভার হয়ে গেছে, আপনার উপর যাকাত ফরজ, আপনার যাকাত দিতে হবে। এটা আপনার হিসাব করে দিতে হবে। যাকাত দিলে আপনার সম্পদ করবে না, সম্পদ বাড়বে, সম্পদ পবিত্র হবে। আপনার জীবনে কখনো আপনি সম্পদ নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন? ওই যে বলছি, আপনি যদি না দেন, আপনার একটা বিপদ হলো, রোগ ব্যাধি হলো, সেখানে 50,000, 60,000, 1 লাখ টাকা চলে গেল, সম্পদ তো এখান থেকে কমে গেল, আপনি তো বোঝেন না এটা। কিন্তু আমরা যদি এটা দিতাম, এই সমস্ত মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচাইয়ে আমাদের সম্পদ আরো ভালো করে দিতেন, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিতেন। কিন্তু আমরা এটা বুঝি না, পিছন দিয়ে গেলে সচ্ছে, সামনে দিয়ে গেলে হয় না। বিষয়টা এরকম হয়ে গেছে। এই যাকাত